আজকে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি শিখব, তারপর আমরা ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি আজকে পার্ট 33। তো আজকে আমরা শিখব কিভাবে ডেসিমেল বা দশমিক সংখ্যা আমরা যোগ করতে পারি। তো যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করতে হলে প্রথমে তোমাদের জানতে হবে ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন কয়টা আর ভিত্তিগত। তাহলে আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যার যোগ করব। তো আমাদের প্রথমে এখানে জানতে হবে কি এখানে মৌলিক চিহ্ন কয়টা, এই যে 0 থেকে 9 পর্যন্ত, আর এর ভিত্তিগত 10। তো আমরা চলো শুরু করি আমরা এটা কিভাবে করতে পারি। তো এখন দেখো এখানে যদি আমরা যোগ করি নর্মালি, তখন আমরা কি বলবো, এখানে কি হবে দেখো যে 8 আর 7 কত হয়, 15 হয় না, এই যে 15। এখন আমরা বলি কি যে 15 এখানে আমরা লিখবো কি 5 আর হাতে থাকে 1। এখন দেখো এই পদ্ধতিটা এটা আমরা যেভাবে করি আসলে এটা সঠিক পদ্ধতি না, এখন ভুলও বলা যাবে না, কারণ আমরা সবসময় এই ছোটকাল থেকে আমরা এই পদ্ধতিতেই করতে করতে এই পর্যন্ত আসছি। যারা এই আইসিটির এই ক্লাস যারা না করে, সংখ্যা পদ্ধতি এগুলো যারা না শেখে, তারা মূলত সবাই এই যে আমরা যেভাবে হিসাব করি এটাই সবাই করে। এটা ভুল বলা যাবে না, তবে আমরা বলতে পারি এটা একটা টেকনিক আর সঠিক নিয়ম বা সূত্র। টেকনিক আর সূত্রের মধ্যে পার্থক্য কি, কোন একটা নির্দিষ্ট একটা জিনিস নির্দিষ্ট একটা নিয়মে মানে ঠিক আছে ঠিক থাকে, এটা একটা বলা হয় টেকনিক। আর যেটা ওই কোন একটা নিয়ম ওটা ওই রিলেটেড যা আছে সব জায়গায় ঠিক থাকবে, ওইটা আমরা সূত্র বলি। তো এখানে আমরা যে সিস্টেমে আমরা মূলত সবসময় শিখি, ছোটকাল থেকে শিখছি, এই যে আজ যারা আমরা এই যে সংখ্যা পদ্ধতি করতেছি এর আগ পর্যন্ত আমরা যেভাবে শিখছি ওটা একটা টেকনিক ছিল। ওই টেকনিক দিয়া আমরা এখানে যেহেতু ডেসিমেল করব, আমরা ডেসিমেলের যোগ করব বিয়োগ করব, তারপর অক্টালের যোগ করব বিয়োগ করব, হেক্সাডেসিমেলের যোগ করব বিয়োগ করব, বাইনারির যোগ করব বিয়োগ করব, কোথাও ওই টেকনিক তুমি খাটাইতে পারবে না। আমরা যে পদ্ধতিতে এতদিন করছি আমরা শুধুমাত্র ওই নিয়মটা আমরা এই ডেসিমেলেই খাটাইতে পারবো। তো এই জন্য আমরা কি করব, যদিও এই যোগ বিয়োগ আমরা পারি, তারপরও আমাদের শিখতে হইবে আমরা সঠিক নিয়মে কিভাবে যোগ বা বিয়োগ করতে পারি। তো আজকে আমরা যোগ শিখবো। তাহলে এই যে ডেসিমেলের যোগ এটা তোমরা সবাই পারো, কিন্তু পারলেও আমরা যেটা পারি ওটা একটা টেকনিক, ঠিক আছে, ওটা সব জায়গায় খাটে না। আজকে আমরা এটা সঠিক নিয়ম যেভাবে আমরা ওইভাবে এই যোগগুলো শিখবো। এতে কি হবে, যদি মনে হবে পারো তারপরও একটু দেখো, কারণ এটার সাথে রিলেটেড পরবর্তীতে আমরা অক্টাল শিখাবো, তার সাথে রিলেটেড থাকবে, আমরা হেক্সাডেসিমেল শিখবো, তারপর বাইনারি শিখবো, ঠিক আছে। তো চলো শুরু করি। তাহলে দেখো এখানে 15 5, এটা আসলে কিভাবে আসে জানো, এই দুইটা আমরা যোগ করছি, যোগ করলে হয় 15। এখন আমরা বলি যে 15 কি 5 হাতে থাকে 1, এভাবে আমরা করবো না। আমরা করব যখন একটা টেকনিক মনে রাখবা, সব সময় টেকনিকটা মনে রাখবা যে আমরা যোগ করার পর কি বলছি, আমরা যোগ করার পর দেখবা যে সংখ্যা পদ্ধতির আমরা যোগ করতে আসি ওই সংখ্যা পদ্ধতির বৃত্তির সমান বা তার চেয়ে বেশি যদি ফল হয় তখন আমরা ওইটা লিখতে পারবো না। তখন আমরা কি করব, ওই যে বৃত্তির সমান অথবা তার থেকে যদি বড় হয় তখন আমরা কি করব, ওই সংখ্যা পদ্ধতির বৃত্তিটা আমরা বিয়োগ করব, ঠিক আছে। বিয়োগ করার পর যা হবে ওইটা আমরা এখানে লিখবো, আর যে কয়বার আমরা বিয়োগ করব অতটা নাম্বার আমাদের হাতে থাকবে। এটা কেমন লাগছে তাই না? অর্থাৎ আমরা এই যে সংখ্যা দুটো যোগ করছি না, যোগ করার পর আমরা দেখবো আমরা যে সংখ্যা করি, যখন আমরা বাইনারি করব তখন কিন্তু তার বৃত্তি কিন্তু 2 হবে। তাহলে আবার অক্টালের বৃত্তি কত হবে 8, হেক্সাডেসিমেলের 16। মনে রাখতে হবে যোগ করার পর আমি যে সংখ্যা পদ্ধতিতে যোগ করি ওই সংখ্যা পদ্ধতির বৃত্তির সমান বা তার চেয়ে যদি বড় হয় তখন আমরা ওই সংখ্যাটা এখানে লিখতে পারি না। এই জন্য আমরা কি করি, ওই যে সংখ্যা পদ্ধতির হিসাব করতেছি ওই সংখ্যা পদ্ধতির বৃত্তিটা আমরা বিয়োগ দেব। তাহলে এখন দেখো এই দুইটা আমরা যোগ করলে কত হয়, 15 হয়। আমরা বলছি আগের নিয়ম বাদ, যেহেতু 15 হয় আমরা করতেছি ডেসিমেলের হিসাব, ডেসিমেলের ভিত্তি 10, তাহলে এই 15 বা এই যে 15 এটা কি 10-এর, আমি বলছি সবসময় যে সংখ্যা পদ্ধতির হিসাব করব ওইটার বৃত্তির সমান বা তার চেয়ে যদি বেশি হয় তাহলে ওই সংখ্যা থেকে বৃত্তি বিয়োগ দেবো। যতক্ষণ না পর্যন্ত ওই বৃত্তির চেয়ে ছোট হয় ততক্ষণ পর্যন্ত আমরা বিয়োগ দেবো। এট লাস্ট যেটা পাবো, অর্থাৎ ওই বৃত্তির যে ছোট যেটা পাবো ওইটা লিখবো, আর ওইটা পাইতে যতবার বৃত্তি বিয়োগ দেওয়া প্রয়োজন আমরা অতটা আমরা যোগ করব।
কোন সংখ্যার সাথে? এই সামনের সংখ্যার সাথে, অর্থাৎ এই সংখ্যার সাথে। দেখো এখানে আমরা ওই যে আমরা যদি হিসাব করতাম বলতাম 15 5 হাতে থেকে 1, 6 আর 1 7, আর 7 আর এখানে আছে 9 কত 16, আমরা এরকম হিসাব করতাম না, না ওরকম করবো না। কিন্তু জিনিসটা আসলে এখন এই পদ্ধতি ওই পদ্ধতি মিল হইলেও সামনে কাহিনী আছে। তো এখানে দেখো এই দুটো যোগ করলে 15 হয়, 15 থেকে বৃত্তি বিয়োগ দিলে 5 হয়, এটা লিখলাম। একবার বৃত্তি বিয়োগ করলাম, হাতে রইল আবার 1, এই একটা যোগ করবো এখন এই 6 এর সাথে, ঠিক আছে। তাহলে 6 এর সাথে 1 যোগ করলে কত হয়? 7 হয়। এই 7 আর আছে এখানে 9, তাহলে কত হয়? 16 হয়। তাহলে আবার 16 হয়। আমি কি 16 লিখতে পারবো না? আমার কথা হয়েছে যতক্ষণ না পর্যন্ত বৃত্তির চেয়ে ছোট হয় ততক্ষণ পর্যন্ত আমরা লিখতে পারবো না। তাহলে কি করব? ওই যে ওই সংখ্যার বৃত্তি আমরা ততক্ষণ পর্যন্ত বিয়োগ দেবো। দিলে কত হয়? 6। আমরা এখানে 6 লিখবো। কয়বার বিয়োগ দিলাম? একবার বিয়োগ দিছি, তার মানে হাতে আছে 1, ঠিক আছে। তাহলে ওই 1 আবার এটার সাথে যোগ হইবে, তাহলে কত হয়? এখানে আছে কত? 2 আর 1 কত? 3, 3 আর এখানে আছে 8, কত হয়? 11। আমরা কি 11 লিখতে পারবো? 11 লিখতে পারবো না। তাহলে কি করব? ওই যে বৃত্তির সমান বা তার চেয়ে বড় হইলে আমরা কি করব? 10 মানে যে সংখ্যা করতেছি না, যেহেতু ডেসিমাল করতেছি, ওর বৃত্তিটা আমরা বিয়োগ দেবো। কত হয়? 1। আমরা এখন এই 1 লিখবো। তাহলে আমি একবার বিয়োগ করলাম, হাতে রইলে কত? 1। এখন সামনের কোনো কিছু করার নাই, আমরা এখানে 1 বসাই দিয়েছি। ক্লিয়ার? তো ওইটা আমরা এমনিতেই বুঝি আসলে যে এট লাস্ট যেহেতু 11 আছে করলে 11 হইবে, তো বুঝি, তো বুঝানোর জন্য আমি বললাম। যাই হোক, তাহলে তোমরা দেখছো আমরা এমনি যেভাবে হিসাব করি ওইটার এটা কিন্তু তুমি বলো যে এত কিছু দরকার কি, এত কিছু দরকার কি, যেটা সোজাভাবেই হয়। কিন্তু কেন শিখিলাম? ওই পদ্ধতি এখন থেকে ভুলে যাও, কারণ ওটা একটা টেকনিক ছিল, ওইটা টেকনিক ছিল। সঠিক নিয়ম হয়েছে এইটা, সঠিক নিয়ম এইটা। এইভাবে তোমরা শেখো। ক্লিয়ার? এখন আমি তো বিয়োগ করে বৃত্তি বিয়োগ করিয়া একটা টেকনিক শিখিলাম, আর একটা টেকনিক আছে ভাগ করিয়া। অনেকে আবার ভাগে কাঁচা, ভাগ পারে না। যারা পারে না তাদেরকে বলছি, তোমরা পারো, তোমরা ভালো। তো আমি ওই ভাগের সিস্টেমটা আমি পরে শিখিতেছি, আগে এর আরো একটা শিখে একটু বেসিকটা ক্লিয়ার করি, তারপরে যারা এইটা ভালো না লাগে তারা ভাগ দিয়ে করবো, আমি ওইটা শিখাইতেছি। একটু ভিডিও বড় হবে, কিচ্ছু করার নেই। এখন আমরা এটার সমাধান করব। দেখো আমরা যদি হিসাব করি, দেখো এখানে কি হয়? এই দুটো যোগ করলে কত হয় বলো? এই যে 7 আর 9 যোগ করলে কত হয়? এখানে হবে যাইয়া কত? 16। আবার আমরা কি 16 লিখতে পারবো? না, আমরা 16 লিখতে পারবো না। ওই যে 16 6 হাতে 1, আমরা ওভাবে যাব না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারবো না। ওই যে বলছি, যে সংখ্যা হিসাব করি, যে সংখ্যা পদ্ধতি যোগ করি, ওই সংখ্যা পদ্ধতির বৃত্তির সমান বা তার চেয়ে যদি বড় হয়, তাহলে আমরা কি করব? আমরা ততক্ষণ পর্যন্ত বিয়োগ করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত ওই বৃত্তির চেয়ে ছোট সংখ্যা পাই। ক্লিয়ার? তাহলে তার মানে আমরা কি করি? এই যে ওই বৃত্তিটা বিয়োগ করি, অর্থাৎ 10 বিয়োগ করি, তাহলে কত হয়? 6 হয়। আমরা 6 লিখবো। আমরা একবার বিয়োগ করছি, তার মানে 1 আমার হাতে আছে। সেই 1 আমরা আবার এইটার সাথে যোগ করি, তাহলে কত হয়? 9। তাহলে 9 আর এখানে আছে কত? 7। তাহলে কত হয়? আবার 16 হয়। তাহলে আবার একবার বিয়োগ করলে আবার 6 হয়, আবার হাতে থাকে 1, আবার এটার সাথে যোগ করি, যোগ করলে কত হয়? 3 আর এখানে আছে যে 9, কত হলে? 12। তো 12 তো আমরা লিখতে পারবো না, তাহলে কি করব? ওই যে বৃত্তিতে বিয়োগ করব। তাহলে কত হয়? 2। সেই 2 এখানে, আর একবার বৃত্তি বিয়োগ করলাম, এই জন্য হাতে করে দিলে কত? 1। সেটা আমরা এখানে বসাই দিলাম। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন দেখো এই যে আমি যে পদ্ধতিতে করলাম, এই যে বিয়োগ করিয়া, এই একই জিনিস আমরা কিন্তু ভাগ করিয়াও করতে পারি। তো এই জিনিসটাই আমরা আবার নিচে লিখি বুঝানোর স্বার্থে, ঠিক আছে। তুমি যদি এই যা শিখি সেটা যদি বুঝতে পারো, বাস, তোমার আর দরকার নাই, তাও একটু দেখো, তোমরা ওইটাও তো ভালো লাগতে পারে। আমরা কিভাবে বার করে দেখো, একটা হচ্ছে বিয়োগ করার পদ্ধতি, একটা ভাগ করার পদ্ধতি, আমি দুটোই শিখে দিই। তো বেশিরভাগই সবাই বলে যে বিয়োগটাই ভালো, অনেক আবার ভাগের কাছে। তারপর শিখি, দেখো ধরো এটা বাদ, আমরা নতুন করে জানি করবো, এটা জানি কি মনে করে জানি বাদ, নিচে করতেছি। দেখো এখন এই দুটো যোগ করলে কত হয়? এই দুটো যোগ করলে কত হয়? 16 হয়। এই যে আমি এখানেই 16 হয়, 16। আমরা তো 16 লিখতে পারবো না, তাহলে কি করবো? আমরা এই যে সংখ্যা পদ্ধতির হিসাব করতেছি, ওই সংখ্যা পদ্ধতির বৃত্তির সমান বা তার চেয়ে বড় হইলে আমরা সেই সংখ্যা লিখতে পারবো না, ওই বৃত্তি চেয়ে ছোট হইতে হবে, ঠিক আছে, ছোট হইতে হবে। তাহলে আমরা কি করবো? ওই যে বিয়োগ করে তো তোমরা শিখছো, আমি দেখো ভাগ করে শিখাই। দেখো এইটারে আমরা যদি ভাগ করি, একবার যাই, একবার গেলে এখন দেখো এখানে ভাগশেষ থাকে কত? 6। এই যে আমার ভাগশেষ থাকবে, আমরা ওইটা এখানে লিখবো, আর এখানে ভাগফল যত হবে অতটা আমার হাতে থাকবে।
এইটা মনে করো দেখা যাইতেছে এখন এখানে বড় সংখ্যা যদি আমরা নিতাম তখন কিন্তু বিয়োগ করা লাগতো অনেকবার, সামনে দেখবার অনেকবার। সেই ক্ষেত্রে কিন্তু ভাগের সিস্টেমটা আবার অনেক সহজ হয়ে যায়। কি এটা কি একটা মজা না? তোমরা ওইভাবে করো অথবা এইভাবে করো, একদম লগ লগ পাই গেলাম। এই অবশিষ্ট যেটা এইটা আমার এখানে হবে মানে ফলে, আর যেটা ভাগফল ওইটা আমার হাতে থাকবে। এবার দেখো আমরা হাতে আছে ধরো 1, তো আমরা যদি এর সাথে যোগ করি আবার কত হয়, এই যে 9 আর এখানে আছে তোমার এসে কত 7 আবার 16, তাহলে আমরা আবার ওইভাবে তো 6 পাবো। তারপর আবার হাতে আমার 1 রইলো, এখানে 3 আর এখানে কত কত 12 হয় না, 12 ওই যে আমরা ভাগ দেবো বৃত্তি দিয়ে, তো ভাগ দিলে এখানে একবার যায়, এখানে অবশিষ্ট কত হয় 2, তাহলে এইটাই আমার এখানে হবে, এইটাই আমার এখানে হবে, আর এই যে আমার হাতে রইলো 1। তো এই পাশে তার কিছু করার নাই, এই আমার একটাই নেই, আমি দুইভাবেই করে দেখাইলাম, ঠিক আছে? যেটা ভালো লাগে তোমরা ওইটা দিয়ে করো। ওকে, এখন আমরা একটা বড় সংখ্যা দেখি। দেখো আমরা এখন এইটা করব, এটাও অনেক বড়ই দিছি বুঝানোর জন্য। দেখো এখন আমরা দেখো এই কটা যোগ করলে কত হয়, এই কটা যোগ করলে দেখো আমরা যোগ করি, এখানে আছে 9 8 8 16 আর 17 আর এখানে আছে কত 7, তাহলে 3 20 24 হয়, তাই না? 24 হয়। এখন দেখো অনেক বড় সংখ্যা, আমরা কিভাবে লিখবো? আমরা ওই আগে হিসাব করতাম যে 24-এর 4, এভাবে আমরা যাবো না, যদিও এখানে মিলবে কিন্তু অন্যথায় মিলবে না, ঠিক আছে? তো আমরা কি করবো, এর যে বৃত্তিটা আমরা একবার বিয়োগ দেবো, বিয়োগ দিলে কত হয়, এখানে যদি বিয়োগ দিই আবার কত হয় যে 14 হয়, ঠিক আছে? আমরা কি 14 লিখতে পারবো না? তাহলে কি করতে হবে, আবার এখান থেকে আমরা বৃত্তিটা বিয়োগ দেবো, দিলে কত হয় 4 হয়, আমরা এই 4টা এখানে লিখতে পারবো। ক্লিয়ার? আর যদি ভাগের পদ্ধতিতে যাই সরাসরি হয়ে যায়, এই যে 10 দিয়ে ভাগ দিলে তাহলে কত হয়, এখানে 2 হয়, তাহলে 10 দুগুণে 20, এই যে অবশিষ্ট যেটা আছে ভাগশেষ এইটা এখানে হবে, আর এখানে 2 আছে, অর্থাৎ আমার হাতে 2 আছে। আর যদি আমরা বিয়োগের পদ্ধতিতে আসি, বিয়োগের পদ্ধতিতে আসলে দেখো 2 বার 10 বিয়োগ করছি, মানে বৃত্তি আমি 2 বার বিয়োগ করছি, তার মানে হাতে 2 আছে। যেভাবে যাও, যারা ভাগ ভালো লাগে না তারা এইভাবে করো। আমি দুইটাই একটু শিখে গেছি, কষ্ট করে শিখবো, যার যেটা ভালো লাগে। আমি তো জানি না তোমার কোনটা ভালো লাগবে। তো এখন দেখো এই যে 2, এখন ধরো এখানে ছোট্ট করে লিখি বোঝানোর জন্য যে এখানে হাতে 2 আছে। এরপর আমরা এটি হিসাব করি, তাহলে কি হয়, ধরো 8 এই 8-এর সাথে 2 যোগ করলে কত হয় 10 19 আর 1 ছাড়াও 19 20 আবার 26 হয়, কত হয় এই জায়গায় দেখাই 26 হয়। 26টা আমি লিখতে পারবো না, তাহলে আমরা বৃত্তিটি আরে বিয়োগ করবো, করলে এখানে আবার কত হয় দেখো 16 হয়। এবার তো আবার তো লেখা যাবে না, আবার 10 বিয়োগ করব, 10 বিয়োগ করলে এখানে কত হয় 6 হয়, ওই 6টা আমরা এখানে লিখবো। এখন 2 বার বৃত্তি বিয়োগ করলাম, তার মানে কত হবে, হাতে আমার 2 হইবে। তুমি ভাগ করে দেখো একদম সরাসরি হয়ে যাবে, ঠিক আছে? তো ধরো এখানে আমি 26 লিখি, তাহলে এখানে কত হয় 10 দুগুণে 20, এখানে 6 হয়ে যায়, ঠিক আছে? অটোমেটিক মনে পাই যাই 6, আর হাতে আমাদের 2 হইবে। দুইটা এখানে ছোট করে লিখলাম বোঝানোর জন্য। এখন ধরো আবার এই দুইটা যোগ করলে কত হয় 10 আর 9 ধরো কত 19, 1 ছাড়ো 19 কত 20 আবারও 26, তাহলে আবারও 26। তো বুঝতে পারছেন কি হবে, এই 26 হইলে আমরা জানি এখানে 6 হবে, হাতে থেকে 2, দুইটা আমরা এখানে বসাই দেবো। এখন আমরা শিখবো ভগ্নাংশ থাকলে আমরা কিভাবে যোগ করব। তো দেখো এখানে যদি আমরা যোগ করি কত হয় 9 আর 6 কত হয় 15 হয়, তো আমরা 15 তো লিখতে পারবো না, আমরা ওখানে ওর বৃত্তিটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে কত হয় 5। তো 5 আমরা এখানে লিখবো, একবার বিয়োগ করলাম, তাহলে 1 আমরা যোগ করবো এই 9 এর সাথে, তাহলে কত হয় 10 আর আবার 5, তার মানে কত 15 থেকে আমরা আবার বৃত্তিটা বিয়োগ দিলে হয় কত 5 হয় না, 5 দেবো, একবার বিয়োগ করলাম না 1। এখন এই হাতের একটা কি করব, আবার এইটার সাথে আমরা যোগ করব, তো এইটার সাথে যোগ করলে কি হয় 3 হয়, আর 6 তার মানে কি 9। আমরা এই যে দশমিক আছে না সেদিকে আমরা তাকাবো না, আমরা নিয়মিত আমরা করতে করতে আসবো। তারপর দেখো এই দুইটা যোগ করলে 15 হয়, 15 আর 5, এই যে দেখো বিয়োগ করে 5 হয় না, আর হাতে 1, 6 আর 1 কত 7, 7 7 14 হয়। 14 হইলে আমরা এখান থেকে বৃত্তিটা বিয়োগ দিলে কত হয় 4 হয় অবশিষ্ট এটা, আর একবার বিয়োগ করলাম, তার মানে হাতে থেকে 1, এর পাশে আর কিছু নাই, একটা নামাই দেব। এরপর আমি বলছি দশমিক থাকলে মানে তুমি যদি দশমিক ছাড়া যদি যোগ করতে পারো তার মানে তোমার কাছে এটা একদম ইজি। এই যে আমি কি করছি, দশমিক আছে আমি তাকাই নি, আমি হিসাব করার পর আমি এবার দেখবো যেখানে 2টার পর দশমিক আছে না, তাহলে এখানে আনসারও
2টার পর আমরা দশমিকটা বসাই দেব। তাহলে এইটা হলো আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরেকটি দেখবো। দেখো অনেক সময় এমন হয়, যেমন দেখো এখানে এই যে মানে নিচে আছে 3টা, উপরে আছে 2টা, বা অনেক সময় উপরে বেশি থাকবে নিচে কম থাকবে, তখন তোমরা কি করবে জানো? এই যে শূন্য দিয়া ওই গ্যাপটা পূরণ করে নেবা। ঠিক আছে, এখন হিসাব করো তাহলে কি হয়। এখানে তো 7ই হবে, আবার এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 11। এই যে 11 এক, এখন তো বুঝতেই পারছো এই যে 11 কিভাবে হয়। আমরা বৃত্তিটা বিয়োগ করবো, তাহলে 1 হয় এটা, আর একবার বিয়োগ করলাম হাতে রইলো 1, এখানে হবে কত? 2 এর 1 3, আর 3 কত হবে? 6। তারপর আমরা কি করব? এই যে দেখো আমরা 10 হয় এখানে, হ্যাঁ 10টা আমরা লিখতে পারবো না, কারণ বৃত্তির সমান হয়ে গেছে। আমরা বিয়োগ করব, তাহলে কি হয়? 0 হয়। তাহলে আমরা এখানে লিখবো 0, আর একবার বিয়োগ করলাম হাতে রইলো 1, তাহলে 6 আর 1 7 8 9। তো 9 তো ছোট, আমরা লিখবো। আবার দেখো এখানে যদি যোগ করি তাহলে কত হয়? 16 হয়। তো 16 তো লিখতে পারবো না, আমরা বৃত্তিটা বিয়োগ করবো। বৃত্তিটা বিয়োগ করলে কত হয়? 6। আমরা এখানে 6 লিখবো, আর একবার বিয়োগ করলাম হাতে রইলো 1, এর পাশে কিছু নেই, আমরা এখানে বসাই দেবো। আর এবার দেখো 3টার পর 0, মানে 3টার পর দশমিক, এখানে 3টার পর। তুমি বলবে দেখা যে আপনি 0 দিলেন, আমরা এখন মিলিয়ে নেবো। ঠিক আছে, এখান থেকে দেখবো এইটা নিচে এইটা আছে, এইটা নিচে, এটার উপরে বা নিচে নাই, এরকম যদি হয়, ঠিক আছে, আমরা ওই গ্যাপটা আর কি পূরণ করবো। অথবা তুমি যদি এইভাবে চিন্তা করো, আমি কিছুই নেই দেবো, কিছুই না থাকলে সবচেয়ে বেশি দশমিকের পর সবচেয়ে বেশি যে আছে কয়টা আছে? 3টা। তাহলে তুমি এখানে 3টার পর দশমিক দেবা, তাহলে তুমি 3টার পর দশমিক দেবা। ঠিক আছে, একই কথা।